গত 2-3 দিন ধরে আমাদের বিধানসভার বিভিন্ন কর্মীরা আমার এবং আমার সহকর্মীদের নজরে আনছেন যে তৃণমূল কংগ্রেসের যিনি অফিসিয়াল স্পোক্সপারসন বলি আমরা চিনি, রিজু দত্ত, যাকে ভাইপো যুবরাজের সাথে প্রায়ই বিভিন্ন মিটিংয়ে কানের পাশে গুজগুজ ফুসফুস করতে শোনা যায়, তিনি তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে একটি ছেলে এবং একটি মেয়ে একটি গানের সাথে নাচছে তার একটি ভিডিও পোস্ট করেছেন। কে নাচছে কে গাইছে আমাদের বক্তব্য এটা নিয়ে কোনো বক্তব্য নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমস্যা হলো এই রিজু দত্ত এই পোস্টের নিচে লিখেছেন যে দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সির রঙিন কীর্তি, অর্থাৎ বুঝতেই পারছেন যে এই পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে দমদম বিধানসভার বিজেপির প্রার্থী আমি অর্থাৎ অরিজিৎ বক্সির আমার মরাল ক্যারেক্টার সম্পর্কে পাবলিকের মধ্যে একটা মিথ্যে রটনা করা। এই ভিডিওটা যখন আমার কাছে আসে আমি তখন সেটা আমার পরিবার এবং আমার যারা উচ্চতর নেতৃত্ব তাদেরকে ফরওয়ার্ড করি এবং সব দিক থেকে তারা দেখে শুনে বুঝে স্যাটিসফাইড হয়েছে যে এই ভিডিওর সাথে আমার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। ভিডিওয়ে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সেটি আর পৃথিবীর যেই হোক না কেন দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি নয়। যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তখন এই ধরনের নোংরামি করা, এই ধরনের ইতরামি করা এটা ক্রিমিনাল অফেন্স। তাই আজকে আমরা দমদম থানায় এসে রিজু দত্তের বিরুদ্ধে ডাইরেক্টলি কমপ্লেন লজ করলাম, তার প্রোফাইলের লিঙ্ক, প্রোফাইল পেজ এবং সমস্ত ভিডিওর স্ক্রিনশট দিয়ে, এবং আমরা দাবি করেছি 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে উপযুক্ত অ্যাকশান নিতে হবে। যদি অ্যাকশান না নেওয়া হয়, ইলেকশন কমিশনের জুরিসডিকশনের আন্ডারে অলরেডি পশ্চিমবঙ্গ চলে এসেছে, থানাও ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে, আমরা আরও উচ্চতর জায়গায় যাব, কিন্তু বিষয়টা আমরা ছাড়বো না। এই নোংরামি তৃণমূল কংগ্রেসের, এটা তৃণমূল কংগ্রেসের স্বভাব যে রাজন্যা ব্রিগেডে মমতা ব্যানার্জিকে মা 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 বলে 3 বার বড় গলা করে ডেকেছিল, তৃণমূল কংগ্রেসের নেতারা তারই এআই করা, রাজন্যার বলা যে তার এআই করা নগ্ন ছবি নাকি তারা শেয়ার করত। তৃণমূল কংগ্রেসের নেতা মনোজিৎ ম্যাঙ্গো মডেল পশ্চিমবঙ্গে চালিয়েছিল, নিজের দলের জেনারেল সেক্রেটারির পদপ্রার্থী ছাত্রীকে ধর্ষণ করেছিল ল কলেজের মধ্যে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এই কালচার আমাদের ঘাড়ের উপর চাপাতে গেলে তো আমরা মেনে নেব না, ঘাটটা আমরা তাদের তখন ভেঙে দেবো। এক্ষেত্রেও আমরা আশাবাদী প্রশাসনের নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ নেবে, যদি না নেয় তার জন্য পরবর্তী স্তর খোলা রয়েছে, আমরা সেই অবধিও যাব। যখন পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই ভিডিওর সাথে বিজেপি ক্যান্ডিডেট অরিজিৎ বক্সির সাথে চেহারার কোনো মিল নেই, তখন জনমানসেও এর কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।